চলে যাব নেক্সট পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এল প্লাস থেকে একটি কেবলের সাহায্যে L2 অর্থাৎ পজিটিভ 24 ভোল্টকে একটি ফিউজ অর্থাৎ এই দেখতে পাচ্ছেন যে একটি ফিউজের ইনপুটে ইন করা হয়েছে, যার ফিউজের নাম্বারটি হচ্ছে 4F6। একটি ফিউজের ইনপুটে ইন করা হয়েছে এবং আউটপুট দিয়ে সেটা অন্য জায়গায় সাপ্লাই হয়েছে। সেটি হচ্ছে যে একটি সেফটি ডিভাইসের যে 33 নাম্বার কানেক্টর সেখানে গিয়ে ইন হয়েছে। আর সেই ডিভাইসটি হচ্ছে একটি সেফটি ডিভাইস যার আইডি নাম্বারটা হচ্ছে 4K3। তো আমরা এখন 4K3 ডিভাইসটি খুঁজে বের করব। সেই সাথে আমরা দেখব যে উপরের যে আমাদের ফিউজটি রয়েছে 4F6 এটি কোথায় রয়েছে এবং এখান থেকে এই 4K3 ডিভাইসের 33 নাম্বার কেবলে L প্লাস কেবলটি এসেছে কিনা। তো এই মুহূর্তে আমরা এখন সার্চ করব যে 4F6 ফিউজটি কোথায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে 4F6 এই যে F ফিউজটি একদম প্যানেলের উপরের পয়েন্টে রয়েছে। সেখান থেকেই 126 নাম্বার কেবলে এটি কানেক্ট হয়েছে এবং সেটা এই যে 4K3 ডিভাইসের 33 নাম্বার পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে। তো আমরা এখন 4K3 নাম্বার ডিভাইসটিকে সার্চ করব এবং দেখব যে 33 নাম্বার পয়েন্টে গিয়ে এই L প্লাস পজিটিভ 20 ভোল্ট কানেক্ট হয়েছে কিনা। তো এই মুহূর্তে আমরা এখন সার্চ করতেছি 4K3 সেফটি ডিভাইসটি কোথায়। তো ডিয়ার ভিউয়ার্স নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 4K3 আইডি নাম্বারের যে সেফটি ডিভাইসটি রয়েছে PILZ ব্র্যান্ডের একটি সেফটি ডিভাইস, এটির সেফটি রিলে। তো এর 33 নাম্বার পয়েন্টে 127 নাম্বার তারের মাধ্যমে পজিটিভ 24 ভোল্ট এখানে সাপ্লাই হয়েছে, যেটা আমরা ড্রয়িংয়ে একটু আগে দেখেছি। তার প্র্যাকটিক্যাল প্রমাণও আমরা এখানে সরাসরি ফিজিক্যালি দেখলাম। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে 33 নাম্বার পয়েন্টে থেকে আরেকটি কেবল লুপ হয়ে ওই 4K3 ডিভাইসের যে কয়েল ভোল্টেজ রয়েছে 24 ভোল্ট A1 এ গিয়ে কানেক্ট হয়েছে। দ্যাটস মিন এই 33 নাম্বার পয়েন্ট থেকে লুপ করে এই ডিভাইসের কয়েলে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। অপরদিকে A2 তে নিউট্রাল কানেকশন নিউট্রাল বার থেকে সাপ্লাই দেওয়া হয়েছে এবং সেই সাথে S12 S S ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে নিউট্রালটি এখানে বাসবার থেকে কানেক্ট হয়েছে এবং এই হচ্ছে যে অক্সিলারি কন্টাক্টগুলোর যে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে সবগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন S12 এবং S34 শর্ট হয়ে অন্য একটা ডিভাইসে গিয়ে কানেক্ট হয়েছে। সেই সাথে S11 S22 শর্ট হয়েছে, ইন্টারনালি এটা শর্ট করা রয়েছে এবং 24 ভোল্ট এই যে আউটপুট ডিভাইস থেকে 4K3 ডিভাইসের আউটপুট থেকে একটি ইমার্জেন্সি স্টপ সুইচে এসে কানেক্ট হয়েছে, যার আইডি নাম্বারটা হচ্ছে 4S1 এবং কেবল নাম্বার হচ্ছে 120। 120 নাম্বার তার দিয়ে 4S1 এর একটি ইমার্জেন্সি স্টপ সুইচের 1 নাম্বার পয়েন্টে কানেক্ট হয়েছে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের 1 নাম্বার পয়েন্টে। তো আমরা এখন খুঁজে দেখব যে 4S1 ইমার্জেন্সি সুইচটি কোথায় এবং সেখানে 120 নাম্বার তারটি কানেক্ট হয়েছে কিনা। তো এটি হচ্ছে সেই ইমার্জেন্সি সুইচ এবং তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার পয়েন্টে 120 নাম্বার তারের কানেকশন দেওয়া রয়েছে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী। তো ডিয়ার ভিউয়ার্স আমার টার্গেটটা হচ্ছে জাস্ট এভাবে আপনি পয়েন্ট টু পয়েন্ট ধরে ড্রয়িং শিখবেন এবং এই 2 নাম্বার পয়েন্ট থেকে বের হয়ে 4X1 কানেক্টরে 1 নাম্বার কানেক্টরে গিয়ে কানেক্ট হয়েছে। তো চলুন তাহলে আমরা দেখি যে 4X1 কানেক্টরে 2 নাম্বার পয়েন্টে কানেক্ট হয়েছে কিনা। তো এই যে হচ্ছে 4X1 নাম্বার কানেক্টর, যার 2 নাম্বার কানেক্টরে 122 নাম্বার কেবল কানেক্ট হওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে 122 নাম্বার কেবল কানেক্ট হয়েছে। 122 নাম্বার এরপর দেখুন যে 4X1 কানেক্টর থেকে বের হয়ে 4ES1 এক্সটার্নাল একটি ইমার্জেন্সি সুইচ থেকে কানেকশন হয়ে সেটি 4X1 এর 2 নাম্বারে গিয়ে কানেক্ট হওয়ার কথা। তো একটু আগে আমরা দেখেছি যে 121 নাম্বার তারটি ইমার্জেন্সি স্টপ সুইচের 1 নাম্বার পয়েন্ট থেকে ইন হয়ে 1 নাম্বার পয়েন্টে ইন হয়ে অপর পাশ দিয়ে বের হয়ে একটি এক্সটার্নাল সুইচের ইনপুটে ইন হয়ে আউটপুট দিয়ে 122 নাম্বার তার হয়ে 2 নাম্বারে গিয়ে কানেক্ট হওয়ার কথা। এটি হচ্ছে সেই এক্সটার্নাল ইমার্জেন্সি সুইচ। এখন আমরা দেখব যে 2 নাম্বার পয়েন্টে 122 নাম্বার তার গিয়ে কানেক্ট হয়েছে কিনা। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে 4X1 এর 2 নাম্বার পয়েন্টে 122 নাম্বার তার কেবল কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ে যেটা যেভাবে দেওয়া আছে প্র্যাকটিক্যালি ঠিক সেম ভাবেই কানেকশনটা করা আছে। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা 1 বাই 1 বুঝতেছেন। একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 4K3 সেফটি রিলের যে অন্যান্য অক্সিলারি কন্ট্যাক্টগুলো রয়েছে সেগুলোর সাথে আরও অসংখ্য ডিভাইসের কানেকশন রয়েছে। সবগুলোই আমি আপনাদেরকে 1 বাই 1 দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে দেখুন যে 42 নাম্বার কানেক্টর থেকে 127 নাম্বার কেবল দিয়ে
A6 একটি ইন্ডিকেটর অন হয়, যেটি হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ নামে পরিচিত। ইমার্জেন্সি স্টপ লেখা রয়েছে। তো এখন আমরা খুঁজে দেখব যে এই 4A6 কেবলটিতে 127 নাম্বার তার এই সেফটি ডিভাইস রিলে 42 নাম্বার কানেক্টর দিয়ে এসে কানেক্ট হয়ে 4A6 রিলেকে অ্যাক্টিভ করেছে কিনা। তো চলুন তাহলে আমরা দেখি যে 4K3 নাম্বার ডিভাইসের 42 নাম্বার কানেক্টর হতে 127 নাম্বার তার দিয়ে 4AC7 নাম্বার ইন্ডিকেটরটি অন হওয়ার কথা। তো আমরা এখন ইন্ডিকেটরের যে আইডি নাম্বারটা রয়েছে সেটা আমরা এখন আপনাদেরকে খুঁজে দেখানোর চেষ্টা করব যে আসলে 4A6 যে ইন্ডিকেটরটি রয়েছে 4A6 যেটি ইমার্জেন্সি স্টপ সুইচের জন্য দেওয়া রয়েছে। আমরা দেখি যে এখানে সেভাবে কানেকশন করা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 4A6 যদি আমি হিসাব করে দেখি ডান পাশ থেকে ১, ২, ৩ নাম্বার, ৩ নাম্বারের আইডি নাম্বারটা হচ্ছে 4A6। আমরা আবার যদি এই পাশ থেকে ক্যালকুলেশন করি ১, ২, ৩ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ৩ নাম্বারটি রয়েছে ইমার্জেন্সি স্টপ সুইচ, যেটা আমরা ড্রয়িংয়েও দেখতে পেয়েছিলাম যে ৩ নাম্বার সুইচটি হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ যার কানেক্টর ছিল 4X1 এ। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই কানেকশনগুলা কিভাবে করা রয়েছে। আপনি ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা কিভাবে রিড করবেন। তো আশা করি বুঝতে পারতেছেন। যদি এই ভিডিওটি বুঝতে আপনাদের বিন্দুমাত্র সমস্যা হয় তাহলে বারবার দেখবেন, তাহলেই আপনার বুঝতে ইজি হবে। আসলে ড্রয়িং বোঝা একেবারে খুব একটা ইজি না, আবার ডিফিকাল্টও না। সো আপনাকে ধৈর্য সহকারে বারবার দেখে বোঝার চেষ্টা করতে হবে। এরপরে দেখুন যে L1 অর্থাৎ লাইন থেকে একটি কেবলের সাহায্যে একটি ব্রেকারে ইন করা হয়েছে পাওয়ার, যার আইডি নাম্বারটা রয়েছে 5F1 ব্রেকার। 5F1 ব্রেকারের ১ নাম্বারে ইন হয়ে ২ নাম্বার দিয়ে আউট হয়ে কানেকশন নাম্বার 5X1 এর ১ নাম্বার কানেক্টরে গিয়ে কানেক্ট হয়েছে। অপরদিকে নিউট্রালটা দেওয়া রয়েছে নিউট্রাল বার থেকে। আর এই ডিভাইসটির নাম হচ্ছে রিজার্ভ পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এখানে রিজার্ভ পাওয়ার সাপ্লাই, ওই পাওয়ার এখান থেকে অন্য এক জায়গায় পাওয়ার নিয়ে কোনো একটি ডিভাইসকে অ্যাক্টিভ করার জন্য রিজার্ভ পাওয়ার সাপ্লাইটা এখানে দেওয়া রয়েছে, যার রিজার্ভ পাওয়ার সাপ্লাইয়ের ব্রেকার নাম্বার হচ্ছে 5F1। চলুন তাহলে আমরা এখন দেখি যে 5F1 ব্রেকারটি কোথায়, যেটি একটি সিঙ্গেল পোলের ব্রেকার। 5F1 দেখতে পাচ্ছেন, এটি সিঙ্গেল পোলের ব্রেকার। এখান থেকেই কানেক্টর নাম্বারে গিয়েছে, যেখানে রিজার্ভ পাওয়ারের জন্য আমরা এটাকে অ্যাসাইন করেছি, যেটি রিজার্ভ পাওয়ার হিসেবে কাজ করবে, যার কানেকশন নাম্বার বা কানেক্টর নাম্বার হচ্ছে 5X1। 5X1 এর ৩১ নাম্বার কেবলে ১ নাম্বার পয়েন্টে যে কানেক্টরটি রয়েছে সেটা এসেছে 5F1 থেকে। সেম ভাবে আমরা যদি দেখি পরেরটা যে 5F3, 5F1, 5F7 অলমোস্ট সবগুলা কানেকশন সেম। তো 5F1 এর কেবল নাম্বার হচ্ছে ১৩১, যার কানেক্টর নাম্বার 5X1। আমি যদি আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে 5X1 এর ১ নাম্বার কানেক্টরের ঠিক ১৩১ নাম্বার কেবলই কিন্তু কানেক্ট হয়েছে। যেভাবে ড্রয়িংয়ে দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি আমি জাস্ট আপনাদেরকে সেভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এর পরবর্তীতে আরেকটি রিজার্ভ পাওয়ারের ব্রেকারের আইডি নাম্বার হচ্ছে 5F3, যার কেবল নাম্বার হচ্ছে ১৩২, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং কানেকশন নাম্বার 5X1 এবং কানেকশন পোর্ট হচ্ছে ২। তো চলুন তাহলে আমরা এখন দেখি যে ১৩২ নাম্বার তারটি 5X1 এর ২ নাম্বার পোর্টে গিয়ে কানেকশন হয়েছে কিনা 5F3 ব্রেকারের আউটপুট দিয়ে। যদি আমরা এটাকে বুঝতে পারি তাহলে আমরা যেকোনো ধরনের প্রজেক্ট তৈরি করতে পারবো, প্যানেল বোর্ড তৈরি করতে পারবো, ইভেন প্ল্যান্টের ট্রাবল শুটিং এন্ড মেইনটেন্যান্স করা আমাদের জন্য অনেক ইজি হবে। তো চলুন ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন পেয়েছি 5F3 যে সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার, তার আউটপুট দিয়ে ১৩৩ নাম্বার তার দিয়ে 5X1 কানেক্টরের ২ নাম্বার কানেকশনে যেটা রয়েছে, যার নাম্বার হওয়ার কথা ১৩২। নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে 5X1 কানেক্টরের ২ নাম্বার পোর্টে ১৩২ নাম্বার তার কানেক্ট হয়েছে। অপরদিকে আরেকটি রিজার্ভ পাওয়ার রয়েছে, যেখানে ২৪ ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে, সেটি হচ্ছে L+। L+ থেকে একটি কেবলের সাহায্যে একটি ফিউজের ইনপুটে ইন করা হয়েছে, যেই ফিউজের নাম্বারটি রয়েছে 5F5। তো 5F5 এ ফিউজে ২৪ ভোল্ট ইন করা হয়েছে এবং ফিউজের অপর প্রান্ত দিয়ে ২৪ ভোল্ট আউট হয়ে এটি রিজার্ভ পাওয়ারের ওই 5X1 কানেক্টরের ৩ নাম্বার পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে। চলুন তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে 5F5 এর যে ফিউজ নাম্বারটি রয়েছে সেটি আসলে কোথায় রয়েছে। আমরা এখন আমাদেরকে সার্চ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্যানেলের উপরে 5F5 যে ফিউজটি রয়েছে, যার কেবল
একটা নাম্বারটা রয়েছে 133, আমরা ড্রয়িংয়ে দেখতে পেয়েছি। সেই 133 নাম্বার তারটি কিন্তু রিজার্ভ পাওয়ারের 5X কানেক্টরের 3 নাম্বার পোর্টে গিয়ে কানেকশন হওয়ার কথা। তো আমরা দেখতে পাচ্ছি 5X কানেক্টরের 133 নাম্বার তারটি কিন্তু 3 নাম্বার পোর্টে গিয়ে কানেক্ট হয়েছে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন ক্লিয়ারলি। ড্রয়িংয়ে যেভাবে রয়েছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করছি। 5 ফিউজ নাম্বার থেকে বের হয়ে 133 নাম্বার তারটি কিন্তু 5X কানেক্টরের 3 নাম্বার পোর্টে গিয়ে কানেক্ট হয়েছে। অপরদিকে 1 ফেজের একটি ব্রেকার থেকে আরও একটি 24 ভোল্ট নিয়ে 134 নাম্বার কেবল দিয়ে 134 নম্বর কেবল দিয়ে ওই 5X কানেক্টরের রিজার্ভ পাওয়ারে গিয়ে কানেক্ট হয়েছে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি প্যানেল বোর্ডের সাথে মিলিয়ে দেখি তাহলে সেমটাই পাবো।